হাই বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার আগে চলো মাসিকে ওষুধগুলো বুঝিয়ে দিই কখন কোনটা খাওয়াতে হবে। তো এই যে আমি হাতে ধরে আছি, এইটা হলো হোমিও ওষুধ। আর আমি ক্যামেরাটা অন করেছি, দেখো আমার ভাইটা হলে ক্যামেরার সামনে চলে আসতেছে বারবার। তো এই যে মাসিকে বুঝিয়ে দিচ্ছি ওষুধটা কতবার খাওয়াতে হবে। কেননা ওষুধটা ছিল 1 ঘন্টা পর পর, সেই কারণেই হাতে গুনে বুঝিয়ে দিতে হয়েছিল। তো এখান থেকে আমার শান্তি হয়নি। এবার আমি শুরু করে দিয়েছি ডাক্তারি। এই যে দেখো, বলে দিচ্ছিলাম কোনটা কিসের ওষুধ হয়, কোনটা কিসের ওষুধ না হয়, কোনটা কখন খাওয়াতে হবে। যদিও সেখানে লেখা ছিল, আমার মাসিও পড়তে জানে, তবুও একটু ডাক্তারি করার ইচ্ছে হলো সেই কারণে। কেননা যখন বুঝিয়ে দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি দিদিমণি হয়ে গেছি। আমার তো সেরকমই লাগছিল বন্ধুরা। তোমাদের যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, না লাগলেও হ্যাঁ বলবা, কারণ না তাহলে আমার ভালো লাগবে। তো মাসিকে বোঝানো কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম, বাট পরে মাসি বললো যে যেটা হোমিও ওষুধটা আছে ওটা বুঝতে পারছে না কখন কী খাওয়াবে, কেননা ওই যে আগেই বলেছি 1 ঘন্টা পর পর ছিল, সেই কারণেই ওই জন্য দুবারা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি অলরেডি টোটোতে উঠে পড়েছিলাম। এই যে অনেকটা চলে এসেছি, আর কিছুক্ষণ তাহলে বললা পৌঁছে যাব। তো এই যে দেখো আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আছে। আর এই কারণেই আমি প্রায় বেশিরভাগেই, এই কারণে বলাটা ভুল হবে, বেশিরভাগই আমি সন্ধ্যাবেলা বা বিকেলে সন্ধ্যার আগে আগে একটু মাসির বাড়ি থেকে বের হই। কেননা বাউল বললা খুব কাছের একটি জায়গা, সেই কারণেই। এই দুপুরবেলা রোদ্রের মধ্যে ভালো লাগে না আসতে, তার উপর তো আজকে বৃষ্টি পড়ছিল, সেই কারণেই আমি বিকেলের দিকে বের হয়েছিলাম সন্ধ্যার আগে আগে। তো এই যে আর একটু তাহলে চলে আসবো। তো বন্ধুরা এই যে দেখো আমি অ্যাট লাস্ট পৌঁছে গেছি বল্লা বাস স্ট্যান্ডে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে একজনের জন্য ওয়েট করছি। তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাস স্ট্যান্ড থেকে বল্লার দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর যে মানুষটার আসার কথা ছিল সেও চলে এসেছে। তো সেই মানুষটা হলো, না এখন বলবো না, তোমাদেরকে পরে বলবো। তো এখন বাড়ির দিকে আগে যাই তারপর। এই যে দেখো বন্ধুরা, আমি আর কি বলবো, প্রত্যেকটা ভিডিওতে একটি কথাই বলি, কত সুন্দর দৃশ্য, কিন্তু করার কিছু নেই। তো সত্যি দৃশ্যগুলো খুব সুন্দর থাকে, সেই কারণেই তোমাদেরকে বারবার দেখায়। এই যে দেখো বুনুরা দিদিরা স্কুল ছুটি হয়েছে বলে বাড়ি ফিরে যাচ্ছে। কি দিনগুলোই ছিল বলো, একটা সময় আমাদেরও স্কুল, খেলাধুলো, টিফিন। এখন খুব মিস করি সেই জিনিসগুলোকে, কেননা এখন জীবন থেকে হারিয়ে গেছে। আর এটা বাস্তব, কোনো জিনিস জীবন থেকে হারিয়ে না গেলে তার মূল্যটা বোঝা যায় না। এটা হারিয়ে যাওয়ার পরই সবাই বুঝতে পারে। তো এখন ভেবেও তো আর লাভ নেই, কেননা কিছু করতে পারবো না। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি বললাতে, দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা আমি তো রোজ দিন ভিডিওগুলোকে ভালো করার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা অবশ্যই আমাকে হেল্প করো, আমি এর থেকেও ভালো কিভাবে করতে পারবো, কেননা তোমরা হেল্প না করলে আমি সত্যিই কিছু করতে পারবো না। তো আশা করব তোমরা সবসময় আমাকে হেল্প করবে, আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, জানি না কিভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিভাবে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আমি অলরেডি টাকশোল পার হয়ে গেছি। আর এইটা হলো আমাদের বদলপুর স্কুল, যেখানে একটা সময় আমরা আসতাম সাইকেল নিয়ে হেঁটে হেঁটে, কিন্তু এখন আর আসা হয় না, কারণ স্কুল থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে স্যার ম্যামরা সবাই। তো কিভাবে আর আসবো, এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো আমরা আমবাগানে পৌঁছে গেছি। আমার খুবই ভালো লাগে কোথাও গেলে, যখন বাড়ি ফিরি এই জায়গাটায় আসলে মনে হয় না নিজের দেশে ফিরে এসেছি। তো চলো বাড়ি যাওয়া। বন্ধুরা তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি, আমাদের গ্রামের যে রাস্তাটা আছে কি না, গোটা অল ইন্ডিয়াতে আর একটা পাবা না। কেননা আমাদের গ্রামে আসতে গেলে টোটালি 3টে রাস্তার ওপর দিয়ে হেঁটে তোমাদেরকে আসতে হয়। তো চলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে প্রথম যেটা করা আছে ঢালাই, যদিও এখন চেনা যাচ্ছে না, কেননা কেউ যেন মেকআপ করে দিয়েছে। আর 2 নাম্বার হচ্ছে এই যে দেখো, এখানে মাটি আর ওইটাকে কি বলবো, খ্যার পুড়িয়ে দিয়েছে ছাইটা, যেন কাদা না হয়, সেই কারণেই। জানি না এই বুদ্ধিমান লোকগুলোকে কে বুদ্ধি দিয়েছে এত অসাধারণ। তো বন্ধুরা এই যে দেখো ধান ক্ষেতগুলো কত সুন্দর লাগারই কথা, চারিদিকে সবুজ। আর এই যে দেখো রাজহাঁসগুলো, ভাবতেছি আমরাও নিব, দেখা যাক কি হয়। এটা আমার দাদুরা রেখেছে, যদিও গ্রাম সম্পর্কে দাদু হয়, নিজের দাদু হয় না। তো এই যে আমরা স্কুলের এখানে পৌঁছে গেছি। এইটা হচ্ছে আমাদের উত্তর শিবরামপুর প্রাথমিক বিদ্যালয়। এই যে দেখো, যদিও অনেক পুরনো হয়ে গেছে, কালার করার কথা আছে, দেখা যাক কবে কি করে। আর এইটা হলো রান্নাঘর,
আর এই যে সামনের এটা বসার জায়গা বাচ্চাদের। তো চলো তোমাদেরকে 3 নাম্বার রাস্তার সঙ্গে এবার পরিচয় করিয়ে দিব। আর এই যে দেখো পাটগুলো রেখেছে, এখানে কাকুটা পাট জাগ দিচ্ছে। আর এই যে দেখো রাস্তার অবস্থা, দুদিকে ভেঙে যাচ্ছে, দুদিকে পুকুর থাকার কারণে। একটা সময় হয়তো আসবে ভেঙেই পড়ে যাবে পুরো রাস্তাটা। তো এই যে হলো আমাদের 3 নাম্বার রাস্তা। দেখো ইট গাঁথনি দেওয়া আছে, বাট কাদা এত পরিমাণে হয়েছে, জল জমা হয়েছে এত পরিমাণে, বোঝাই যায় না যে ওটা ইটের রাস্তা হয়। তো ফাইনালি তো বন্ধুরা আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।